আজ গেছিলাম ঘুম কিনতে, ব্যাপারটা বুঝলে না তো? চলো বুঝিয়ে বলি। আজ তোমাদের দাদাভাইয়ের ছুটি, তাই সকালবেলা উঠে আমরা একটা আনারস নিয়ে বসে পড়েছি। শ্রেয়াংশী কয়েকদিন ধরে খালি বলছে মা আনারস খাবো আনারস খাবো, সেই জন্য ওর বাবা আনারস নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের ফোন দেখে আনারস কিভাবে কাটতে হয় শিখে তারপরে আমরা এভাবে কেটেছি। আজকে সকাল থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা কোথাও যাব, কারণ একদিন ছুটি পেলে আমাদের ঘরে পেছন বসে না, আমরা খালি টোটো টোটো করে ঘুরে বেড়াই। তো কিন্তু টোটো করে ঘুরে বেড়ার কারণটাই আমাদের ঘরে চলে এসছে। আমরা ভেবেছিলাম যে আজকে বাইরে যাবো শ্রেয়াংশী রেনকোট কেনার জন্য, ও মা দেখি আজকেরই ঘরে চলে এসছে রেনকোটের একটা দোকান। তো সেই জন্য আমরা এখান থেকে একটা রেনকোট নিয়ে নিলাম। বাচ্চাদের দুটো সাইজ রেনকোট ছিল, একটাই যে ইয়েলো আর সি গ্রিন কালারের, আর একটা পিঙ্ক কালার টাইপের রয়েছে, এই দুটো কালার ছিল। প্রথমে আমাদের ইয়েলো কালারটা চোখে লাগলো, তাই ইয়েলো কালারটা পরে দেখালাম। তারপর দেখলাম না ওটা ডিসপুট, ওটা তাপ্পি মারা। তো সেই জন্য ওটা আমরা আবার নিলাম না, আমরা লাস্টে ওই রেড কালারটা নিলাম। এটা একটু আমাদের চোখে লাগছিল, ওই জন্য এটা নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমাদের ওটাই নিতে হলো। রেনকোটটার দাম কত নিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এর জন্যই বাইরে যাওয়ার ছিল, কিন্তু যেহেতু নিয়ে নিয়েছি আর আমরা বাইরে গেলাম। এবার চলো ঘুম কেনার ব্যাপারটা তোমাদের বলি। কেউ ঘুম হয় না বলে ওষুধ কেনে যাতে তার ভালো ঘুম হয়, আমার ঘুম হচ্ছে না বলে আমি বালিশ কিনতে গেছি। আমি পুরো বালিশটাকেই চেঞ্জ করে দেবো, তারপরে যদি আমার ঘুম না হয় পুরো খাটটাকেই চেঞ্জ করে দেবো। আমার কদিন ধরে আমার ঘুম হচ্ছে না, আমার ঘাড়ে টাড়ে ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আর আমাদের বালিশগুলো এতটাই তুলতুলে নরম, মাথা দিলে ড্যাপ করে ডেবে যায়। তো সেই জন্য আমি যাচ্ছি একটা শিমুল তুলের বালিশ। তারপরে এবারে আমরা রেডি হয়ে নিচ্ছি। এখন কটা বাজে দেখতে পাচ্ছ? 9টা বাজে 10 মিনিট বাকি। আর এই সময় আমাদের বাইরে যাওয়ার ঝোঁক একেবারে মাথায় উঠে পড়েছে। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে শ্রেয়াংশীকে রেডি করিয়ে দেবো। আর একজন অর্ধ উলঙ্গ মানুষ খালি আমার ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছে, বারবার বলেছে এইভাবে হাফ প্যান্ট পরে এরকম খালি গায়ে আমার ক্যামেরার সামনে আসবেন। ও জামা পরতে যেন কি কষ্ট হয়। এবার জামাগুলো নিয়ে সময় পুড়িয়ে দেবো যত সব রাজ্যের অর্ধ উলঙ্গ মানুষ। তো এদিকে চলে এসেছি শ্রেয়াংশীকে রেডি করানোর জন্য। এটাকে এরকম পায়ে জাপটে ধরে রেডি করাতে হয়, নাহলে খালি পারপার পালিয়ে যায়। আমরা যাবো বালিশ কিনতে। আর জানি না এখানে শিমুলতুলের বালিশ কেমন দাম হয়, তোমাদের ওখানে কেমন দাম হয় অবশ্যই জানিও। কিন্তু আমি বালিশটা নিয়েছিলাম, বালিশটা কত নিয়েছে? 350 টাকার মতো নিয়েছে। তো মোটামুটি বালিশটা ভালো, জানি না এটা কি হবে। এই যে চলে এসেছি বালিশের দোকানে। এখান থেকে আমরা আগের বারে একটা গদি নিয়ে গেছিলাম, ওই যেগুলো হচ্ছে নর্মাল গদি যেগুলো তুলোর, সেগুলো নিয়ে গেছিলাম সুমনের খাটে পাতার জন্য। যখন সুমনের জন্য নতুন খাট কেনা হয়, তো ওর খাটের জন্য গদি নিয়ে গেছিলাম। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আবার চলে এসেছি বালিশ নিতে। 2 রকমের বালিশ দিয়েছে। একটা বালিশ একটু শক্ত বালিশ, মানে সেটা মাথা দিলে বেশি নিচু হবে না, আর একটা হচ্ছে মাথা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি যে বালিশটা নিয়েছি সেটা হচ্ছে 750 মতো তুলো রয়েছে, আর একটা বালিশ দেখাচ্ছে সেটা 500 মতো তুলো। আমরা 750টা নিয়েছি, কারণ শিমুল তুলো তো মাথা দিতে দিতে অনেকটাই নিচু হয়ে যাবে, তো সেই জন্য এটা নিয়েছে। আর এই যে হামলা আচানক সে হুয়া, আমি এদিকে বালিশে মাথা দিয়ে একটু প্র্যাকটিস করছি, আর এদিকে আমার ঘাড়ে দিয়েছে দুম করে। তারপরে কি নিয়েছি? তারপরে নিয়েছি শ্রেয়াংশীর জন্য একটা জুতো। সমস্ত জুতো আজকে যখন যাচ্ছি দেখছি ছোটো, তাই একটা কিটো নিয়ে নিলাম, বর্ষার সময় লাগবে। তারপরে নিয়ে নিয়েছি একটা ফুচকা, টাটা খাবো।